বলেছেন, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের ৭০টা শাখা আছে, তার ভিতরে একটা শাখা হলো কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মধ্যে দেখে সরায়া দিবে, আর ২ নাম্বার ওই লোকটা লজ্জাশীল হবে, তার মধ্যে লজ্জা কাজ করবে। যার লজ্জা নাই তার কথা তো কর না, যার লজ্জা নাই। তা আপনি যে দরজার মধ্যে বইছেন, খাটের মধ্যে বইয়া যে কাপড় আলগি দিয়ে আডুর উপরে বইয়া সাপগিরি দেখাইতেছেন, আপনার লজ্জা আসেনি? রাস্তার মধ্যে দাঁড়ায় যে হাতে পেশাব করতেছে, তার লজ্জা আসেনি? এরকম মানুষ বোধহয় আমাদের সমাজে। লজ্জাটাই ঈমান। বলেন লজ্জাটা কি? রাসূলের দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান থেকে যদি কোনো ক্রমে কাপড়টা সরে যেত, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাঁদতে শুরু করতে। কাবাগরের কাজ চলতেছে। কিসের কাজ? বাচ্চারা মাথায় করে করে পাথর এনে দিচ্ছে। আবু তালিব খেয়াল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কোনো পাগড়ি নাই। সহিহ হাদিস কি নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৬ বছর। কয় বছর? ৬ বছরের বাচ্চারা তো ল্যাংটাই থাকে। আবু তালিব চিন্তা করলেন বাতিজার লুঙ্গিটা দিয়ে মাথার মধ্যে পাগড়ি বাঁধি, তাইলে তার সে পাথরটা মাথায় নিলে তার কষ্ট হবে না। এই চিন্তা করে লুঙ্গি ধরে টান দিছে, লুঙ্গি খুলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। তিনি যে নবী এটা আগেই বুঝা গেছে। আমাদের বাংলাদেশের ভাষায় বলে, যেই পাখি উড়ে বাসার মধ্যে ধরপড়ায়। বেহুশ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব সাথে সাথে লুঙ্গি দিয়া বাতিজার লজ্জাস্থান ঢেকে গেছে, দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার হুঁশ চলে আসছে। লজ্জা কারে কয়? লজ্জা কারে কয়? কিছু কিছু পরিবার আছে এত নোংরা, মায় শর্ট কাপড় পরে ঘরে, বাপেও পরে, ছেলে মেয়েরাও পরে। এগুলি কোনো আদর্শিক মানুষের পরিবার হতে পারে না। এগুলি ইহুদি নাসারার চেয়ে আরো বেশি নোংরা। যেই পরিবারের মা ছেলে মেয়ের সামনে শর্ট কাপড় পরে, এই পরিবারের ছেলে মেয়েরা কোনোদিন ভদ্র হওয়ার সম্ভাবনা আছে? বাপে হাফ প্যান্ট ফিন্দা ঘুমায়, মায় হাফ প্যান্ট ফিন্দা ঘুমায়, এরকমের পরিবার বাংলাদেশে আসেনি? মানে আমরা যারা দেখি আমরা লজ্জা পাই, কিন্তু যেতে পড়ছে হেতের লজ্জা নাই। হেতের মায় কইছে যা সাবের বাজার থেকে ১ পটলা ডাল লইয়া, হেতে হাফ প্যান্ট একটা ফিন্দা হুন্ডা চালাইতে চালাইতে যায়। এরকম জালেম আসেনি? লজ্জা নাই। বলেন কি নাই? নির্লজ্জ বেহায়া। যারা শর্ট কাপড় পরে তাদের অনুভূতি শক্তি থাকে না। এটা শারীরিকভাবেও থাকে না, এটা মানসিকভাবেও। এজন্য দেখবেন যেই মহিলা যত বেশি বেপরদায় চলে, সেই মহিলা তার সন্তানদের প্রতি তত বেশি উদাসীন থাকে, বাচ্চাদের প্রতি তার কোনো কেয়ার থাকে না। পর্দানিসীন মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য পাগল থাকে কি থাকে না? কিন্তু যেটা বেপরদায় চলে দেখবেন এটা বাচ্চাদেরকে দুধ দেওয়ার ব্যাপারে তার উদাসীন, বাচ্চাদেরকে লালন পালন করতে চায় না। এটা বেপরদা, কারণ তার ভিতরে অনুভূতি নেই। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আমাদের দেশের লোকেরা রোজা ভঙ্গের কারণ জানে, উযু ভঙ্গের কারণ জানে, গোসল ফরজ হওয়ার কারণও জানে, কিন্তু অরিজিনাল যেটা ঈমান ভঙ্গের কারণই আমরা জানি না। একথা সত্য না মিথ্যা? ঈমান কি ভঙ্গ হয় নাকি হয় না? ঈমান হলো কাচের গ্লাসের মতো, এটা ঠুস করে ভেঙে যায়। সকালে রাসূল বলছে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই কথাগুলা মাথার মগজের ভিতরে ঢুকায় রাখেন। ঈমান ভঙ্গের কারণ 10টা, আমি আগে সংক্ষেপে বলে দিব।
এরপরে আগামী জুমাতে এই 10টা পয়েন্টের বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে শুধু ঈমান ভঙ্গের কারণ 10টা। বলেন কয়টা? 1 নাম্বার আশশিরকু ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বরে যারা আল্লাহর সাথে ইবাদত করতে যায় শরীক করে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে তাদের ঈমান চলে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ ও তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানায়, আসেনি? কি বানায়? আল্লাহর বান্দার মাঝখানে কি বানায়? মাধ্যম বানায়, তার ঈমান শেষ। 3 নাম্বার, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিককে কাফের মনে না করে, মুশরিক না মনে করে, তারও ঈমান চলে যায়। 4 নাম্বার, কোন মুসলিম যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোন পথের অনুসরণ করে, তার ঈমান চলে যাবে। 5 নাম্বার, যদি কোনো মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, মনোযোগ আসেনি? এরকম অপছন্দ করে না, আসেনি? রাসূলের কথা কিন্তু সে পছন্দ করে না, তার ঈমান শেষ। 6 নাম্বার, যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব শাস্তির ব্যাপারে ঠাট্টা করে, বিদ্রূপ করে, তার ঈমান চলে গেছে। ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। পর্দা নিয়া, নামাজ নিয়া, ইসলামের আইন নিয়ে ঠাট্টা করে এমন বেয়াদব বোধহয় বাংলাদেশে নাই, তার ঈমান কি শেষ। 7 নাম্বার, কোন ব্যক্তি যদি জাদুর মাধ্যমে ভালো মন্দ তালাশ করে অথবা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তার ঈমান শেষ। বলেন ঈমান কি? তাবিজের পিছে দৌড়ায়, জাদু টোনা করে, কুফরি কালাম করে, এরকম নামদারি মুসলমানও আছে আমাদের দেশে। তাবিজ তোমার করে, জাদু করে, টোনা করে, এগুলি সবগুলা দেখবেন টুপি আর দাড়ি রেখা মুসলমানের সাথে গাদ্দারি করে, তারা বেঈমানি করে। এগুলি হলো নেক্সরতে দোকা। এগুলো নেক্সরতে কি দোকা। ভাগ্যের মালিকানা কার? হাত দেখলে ঈমান আছে না গেছে? বিস্তারিত আগামী জুমাতে আলোচনা হবে। এরপরে 8 নাম্বার, মুসলমানের বিরুদ্ধে যদি কেউ মুশরিকদেরকে সাহায্য করে, মুসলমানদের বিরুদ্ধে যদি কাদেরকে সাহায্য করে? হ্যাঁ, এরকম নেতা বাংলাদেশে নাই? এরকম নেতা বাংলাদেশে নাই? ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে ওয়াকফ আইনকে পরিবর্তন করে, এগুলো নিয়ে তাদের কোনো কথা। এরপরও ভারতের লোকেরা তাদের আব্বা হয়। এরপরও ভারতের লোকেরা তাদের কি হয়? আব্বা হয়, আব্বা। তো তোর হাসর হবে আব্বার সাথে। পৃথিবীতে ভারতের মতো সাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীতে আর একটা আপনি পাবেন না। ওয়াকফ আইন বুঝেন তো? আমাদের মসজিদ ওয়াকফ করেন না? ভারতে এই ওয়াকফ আইনকে বাতিল করে মসজিদ মাদ্রাসা দখল করার জন্য মোদী সরকার এখন কাজ করতেছে। এই ব্যাপারে আগামী জুমাতে বিস্তারিত বলবো। এরপরে 9 নাম্বার, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ধর্ম পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব নয়, এই ব্যক্তি কাফের। অর্থাৎ এই কথাটা এইরকম, আল্লাহ আল্লাহ রাসূল শরীয়ত যতটুকু দিয়ে গেছে তার বাইরে আর কোনো দরকার নাই। তার বাইরে যারা আবিষ্কার করলো তারাই এই কাজটা করলো। তারা বুঝাইলো যে আল্লাহ আল্লাহ রাসূল যা দিছে তা আমাদের জন্য জান্নাতে যাওয়া কিনা যথেষ্ট না, এই চিন্তা করে নিজেরা বিভিন্ন ধরনের আমল আবিষ্কার করে। এরকমের বেদাতি বাংলাদেশে নাই। সর্বশেষ 10 নাম্বার, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের ঈমান শেষ। কারণ ঈমানের শর্ত নাই তার মধ্যে। এই 10টা কারণ যার মধ্যে পাওয়া যাবে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান নাই, তার ঈমান চলে গেছে। এই জন্য ঈমানকে আগে ঠিক করতে হবে। ঈমান আগে। বলেন কি আগে? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে আনতে হবে। ঈমান, ঈমান, ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাসূল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মধ্যে একটা লাল কাপড় অথবা একটা কাপড় বাঁধা সোজা করে দিয়ে যান, আপনি বুঝবেন আপনি মুমিন। আর আপনি যদি মনে করেন আমার জান আমি বাঁচাইলাম যেমনে চেমনে হোক, তাহলে বুঝবেন আপনার ঈমান কখনো মজবুত নাই। মুমিন হওয়া এত সোজা না। মুমিন হওয়া এত সোজা না।
আপনার মতো আপনি চলতে পারবেন না, আপনি চলতে হবে কার মতে? আল্লাহ পাকের মতে। তো ইমানের শাখা কয়টা বললাম? 70টা। জোরে বলেন কয়টা? আমার কলিজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা